কালকে আমরা কি আস্বাদন করেছিলাম, কিছু কথা কি শেষে মনে আছে কারুর? এইখানে কিছু জটিল কথা আছে। গ্রন্থের শব্দ শ্লোক পড়ে কেউ তা বুঝতে পারবেন। আমাকে এখন এগুলো ভেঙে ভেঙে অন্যের সঙ্গে সমন্বিত করে কথা বলতে হবে, কারণ দুরকম কথা আছে এখানে। ভগবানের কাছে সবাই তো একরকম কথা বলেন না। ভগবানের কাছে উদিত অন্তরের কথা যার যেরকম সে সেরকম বলে। তো এরকমই কিছু ব্যাপার এখানে আছে। তো আগে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, কবিরাজের কলমে কি প্রকাশ পেয়েছে, আগে সেটা আমরা কিছুটা বুঝে নিই। বিষয়গুলো কঠিন। অকাম সর্বকাম, এটা গতকালকে শেষে আস্বাদন ছিল, কেউ বলতে তো পারেন না। আজকে সেই কথা দিয়েই কথা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, ভালো করে শুনবেন কথাগুলো, অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অন্য কামনা আছে, অথচ সে কৃষ্ণের ভজন করছে। না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। সে যদি কৃষ্ণচরণ নাও চায়, তাহলেও কৃষ্ণ যেহেতু তাকে ভজনা করছে, সেহেতু তাকে সে চরণ দান করে থাকেন। একটা কথা ভালো করে বুঝুন, অন্য কামনা করেছে কিন্তু কৃষ্ণ ভজন করছে, আর কৃষ্ণের ধর্মানুসারে সে যেহেতু কৃষ্ণের ভজন করছে, সেহেতু কৃষ্ণ চরণ তাকে দান করে। এবার কৃষ্ণ বলছেন কি কি কারণে এটা হয়, সেই কারণটা স্বয়ং কৃষ্ণ বলছেন। কৃষ্ণ কহে আমায় ভজে মাগে সংসার সুখ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। এবার একটা উল্টে গেল কেন? আগে যেটা বললেন এটার উল্টে যাচ্ছে কথাটা। আমাকে ভজনা করে কিন্তু মাগে বিষয় সুখ। তখন কৃষ্ণ কী করেন? সেটা কি হলো?
অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ। অমৃত ছাড়িবা তেজি বিষ মাগে এ বড় মূর্খ। বা তার মানে আগে বলেছেন যে অন্য কামনা থাকলেও যদি আমাকেই ভজনা করে তাহলে আমি তাকে আমার চরণ দান করি। আর তারপরে আবার বলছেন কি না, আমার ভজনা করে, ঠিক ওর উল্টোটা, আমারে ভজনা করে কিন্তু বিষয় সুখ চায় আমার কাছে। আমাকে ভজনা করার কারণ হলো তার বিষয় সুখ লাগবে, ওই কথাটার উল্টো। আর অমৃত তেজি বিষ মাগে সে বড় মূর্খ। কৃষ্ণ ভজনরূপ অমৃত সুখ সেটা পরিত্যাগ করে বিষয় বিষ প্রার্থনা করে থাকে, ও তো বড় মূর্খ। সে অজ্ঞ আমি বিজ্ঞ, বিষয় কেন দিব, সচরণ দিয়া তার বিষয় খণ্ডাইব। এটা কৃষ্ণের প্রতিজ্ঞা। এইটুকুর মধ্যে এটুকু বোঝা গেল যে কৃষ্ণ ভজন করা কখনো ব্যর্থ হয় না। এইটুকুর মধ্যে আমরা এইটা বুঝেছি যে কৃষ্ণ ভজন করলে কখনো ব্যর্থ হয় না, কৃষ্ণের তার উপরে দৃষ্টি থাকে। এটা তো হলো, এখানে তো সচরণ দেবেন বললেন। সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। চরণ সেবার যে স্বাদ সেটা তাকে দান করেন, আর তাতে সে বিষয় আদি সুখ ভুলে যায়। কিন্তু দেবতারা কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবতারা কি বললেন? দেবতারা বলছেন কি সত্যম বিসত্যার্থিতম অর্থিতো নেনা নৈবার্থদো ইয়াদ পুনরর্থিতা यता अयं विधत्ते भजतामनिच्छता इच्छा विधानं निज पाद पल्लव। देवतारा बोलছেন भगवान श्री कृष्ण के, हे प्रभु যারা আপনার কাছে কিছু প্রার্থনা করি, আপনার কাছে যারা কিছু প্রার্থনা করে, আমাদের মজাটা এইখানে, তাদের আপনি তার প্রার্থিত বস্তু সত্য সত্যই দান করে থাকেন। কৃষ্ণের কাছে যদি কেউ কিছু প্রার্থনা করে তাকে ডাকে, তাহলে কৃষ্ণ সত্য সত্যই তাকে সেই প্রার্থিত বস্তু দান করে থাকেন। চেয়েছে তো।
কথা বুঝতে হবে। প্রভুর কাছে চেয়েছে, তো চাওয়ার জন্যে প্রভু তো দিতে বাধ্য। এক জায়গায় সাধুদের কথা হচ্ছে, ভক্তদের, জিজ্ঞেস করলে তো আপনারা কেউ কিছু উত্তর দেবেন না, তা আর জিজ্ঞেস করে লাভ কি? ধরুন কেউ পুত্রহীন, সে পুত্র সন্তান প্রাপ্ত হবার জন্যে, বংশরক্ষার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করলো যে ঠাকুর আমাদের একটি বংশ রক্ষা জন্য একটি সন্তান দান করো। তো ভগবান তো শুনলেন কথাটা। আপনি কিন্তু তখন ভুলে গিয়েছেন, বা আমি কিন্তু তখন ভুলে গেছি যে এইসব ভগবানের কাছে চাওয়া যায় না। তবে সাধুরা বলছেন কি, আচ্ছা পুত্র সন্তান পেতে গেলে কার কাছে যেতে হয়, প্রার্থনা করতে হয়? বললাম যে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কেউ উত্তর দেবেন না। কার কাছে গেলে পুত্র সন্তান পাওয়া যাবে আমি তো জানি না এটা, তাই জন্যে আমি জিজ্ঞাসা করি যে পুত্র সন্তান পাওয়ার জন্যে কার কাছে প্রার্থনা করি? আপনারা পুরীতে গিয়েছেন, সবই তো এখন সরকারি ব্যাপার অন্যরকম হয়ে গিয়েছে। সে বটগাছ ঘিরে দিয়েছে, আর তার গায়ে এখন ভাড়া বাঁধতে গেলে টাকা দিয়ে ভেতরে পণ্ডাদের দ্বারা ভেতরে গিয়ে তারপরে ওই গাছে ভাড়া বাঁধতে, এমনি আর হবে না। কারণ গাছে ভাড়া বাঁধতে বাঁধতে সে গাছ মাটির তলায় চলে যাওয়ার মতন অবস্থা, এত ভাড়া, সব তুলে ফেল দিয়ে এখন ভাড়া বাঁধতে গেলে ওই ঘর ঘিরে দিয়েছে, ওর ভেতরে যেতে হবে, গিয়ে পাণ্ডারে বলতে হবে আমি একটা ভাড়া বাঁধবো, আমার এই প্রার্থনা আছে। বিশ্বাস না হয় আপনারা গিয়ে কেউ একজনে করে দেখতে পারেন কত টাকা নেয়। কত নেয় তো আমি বলতে পারবো না, তাহলে টাকা লাগবে। তো ওখানে ভাড়া বাঁধলেও তো হবে না পুত্র সন্তান। পেয়ে দিতে পারে না পারে জানি না। এই যে সাধুজন সব সমাজ করে বসেছেন, বসে আলোচনা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বেশ্বর, সবার সব মনোবাঞ্ছা পূর্ণ করবার অধিকার বা ক্ষমতা তাঁর আছে। কেউ যদি পুত্রহীন থাকে, সে যদি ভগবানের কাছে পুত্র সন্তান প্রার্থনা করে, ভগবান পুত্র দিতে পারে না? না, নিশ্চয়ই পারে। কে বললেন আমি কামনা করেছিলাম অনেক কৃষ্ণের কাছে একটা পুত্র পাওয়ার জন্য, তো আমার হয়নি। ওরে তোর হবে কি, তোর কপালে নেই, ভগবান দেবে কি করে? তো বলছেন দেবতারা যে প্রার্থনা করলে আপনার কাছে সত্য সত্যই আপনি তার প্রার্থিত পূরণ করে থাকেন, কিন্তু এবার কিন্তু লাগিয়ে দিয়েছে, আপনি পরম বস্তু তাকে দান করেন না, তার মনের বাসনাটা পূর্ণ করেন। কিন্তু এই যে আগে বলেছেন যে আমি সব চরণ দিই, বিষয় মাগে, ও তো মূর্খ, আমি বিষ কেন তাকে দেবো?
তাকে সচরণামৃত দিয়া বিষয় খণ্ডাইব বা ভুলাইব। তো এখানে তো সেটা খাটছে না, ও তো কামনা করে ফেলেছে। তো ওখানে ভগবান বললেন বিষয় সুখ মাকে আমি দেবো কেন বিষয়, ও তো বিষ, আমি জানি, চাইলে দেব না। আমার চরণামৃত দান করি তাকে, দিয়ে বিষয় ভুলিয়ে দিই। দেখুন এটা এখানে একরকম কথা আছে, কিন্তু এটা ভগবানের কথা একরকম আলাদা। আর এখানে দেবতারা বললেন যে যে যা চায় তার প্রার্থিতা আপনি পূরণ করেন ঠিকই, কিন্তু তাদের তিনি পরম বস্তু দান করেন না। অর্থাৎ এই যে সচরণামৃত দান করা, তাঁর পাদপদ্মে ভক্তি দেওয়া, এটা দেবেন না, দেন না। তাহলে ওই কথাটার সঙ্গে এ কথাটা, কথা তো একই রকম, তাহলে একটু ভেদ হয়ে গিয়েছে না, একটু পার্থক্য হলো না। ওখানে বললেন যে তার বিষয় সুখ দেবই না, আমার চরণামৃত দান করে তার বিষয় সুখ ভুলিয়ে দেব। আবার এখানে বললেন দেবতারা যে যেহেতু আপনার কাছে প্রার্থনা করেছে, তাই প্রার্থিত বস্তুটা আপনি তাকে দান করবেন, কিন্তু তদমুহূর্তে এটা বলতে পারি তাকে পরম বস্তু আপনি দান করবেন না। কারণ কি? কারণ হলো দেবতারা বলছেন ওই বেটা যে প্রার্থনা করেছে, সে বেটাই হোক আর যেই হোক, যে প্রার্থনা করেছে ও প্রার্থনা পূর্ণ হলে ও আবার আপনার কাছে আর একটা প্রার্থনা করবে, ও আবার আপনার কাছে প্রার্থনা করবে, আর সেটা আপনি অবগত হওয়ার পরে আপনি ওকে পরম বস্তু দান করেন। বুঝেছেন এবার দেবতারা কি বলতে চেয়েছেন? কারণ আমাদের চা পাওয়ার তো শেষ নেই, কামনার ঝুড়ি আমাদের মধ্যে, কত কামনা যে আছে, আর কত কামনা যে আমরা করতে পারি ভগবানকে দেখিয়ে ছাড়ব, তাই না? ভগবান আমাদের কত কামনা পূর্ণ করতে পারেন না, আমরা দেখিয়ে ছাড়ব। আমাদের কি কামনার অভাব আছে? এই দুটো কথা আপনারা মেল করে দিতে পারবেন আমাকে? দুটো কথা একটু ভেদ হয়ে গিয়েছে না, তো আমরা তো বুঝতে পারছি না, এখানে একরকম কথা বললেন, ওখানে আর একরকম কথা বললেন। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে এই যে কামনা পূর্ণ করেন সত্য সত্য, কিন্তু পরম বস্তু দেন না, তার কারণটা কি? আর ওখানে বললেন যে তাকে ভজনা করলে তিনি চরণামৃত দান করে। এখন জটিল জগা খিচুড়ি পাকিয়ে গিয়েছে আমার কাছে, আমি বুঝেই পাচ্ছি না যে কি বলা যায়। সব সময় একটা কথা মনে রাখি, যে কামনা নিয়ে গিয়েছিল ভগবানের, কিন্তু ভজনা করতে গিয়ে কামনা ভুলে গিয়েছে, ভালো করে বুঝো। আর কামনা ভুলে গিয়ে কৃষ্ণচরণ ভজন করছে, কামনার কথা মনে। এহেন জনকে ভগবান শ্রীকৃষ্ণ স্বচরণামৃত দিয়ে তাকে ভক্তি দান করে থাকে।
আর দেবতারা যেটা বলেছেন সেটা হলো ওই কামী পুরুষ ওর কামনা চা করেছিল গোবিন্দের কাছে, গোবিন্দ পূরণ করেছেন, কিন্তু গোবিন্দ ওর অন্তর জানতে পেরেছেন যে ও আবার কামনা করে। এবার বুঝতে পেরেছেন যে ও আমাকে অরিজিনালি সব ছেড়ে ভজনা করবে না, আবার কামনা করবে, তাই ওকে পরম বস্তু দেন না। দেবতাদের বাক্যটা কখনো মিথ্যা হতে পারে না। যদি বুঝে থাকেন তো বলুন, আর না বুঝে থাকলেও বলুন, জিনিসটা বুঝে নেওয়া ভালো। কামনা নিয়ে যায়, কিন্তু কৃষ্ণ ভজন করতে করতে সে তার কামনার কথা ভুলে যায়, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে চরণামৃত দান করে, চরণ কৃপা দান করে। আর এখানটায় বলছেন যে যারা কামনা করে তাদের কামনা কৃষ্ণ পূরণ করেন, কারণ তিনি বরদাতা দিগের রাজা। কিন্তু ওর অন্তর থেকে কামনা জঞ্জাল যায়নি। যখনই পূর্ণ হবে তারপরে আবার ও আর কোনো কামনা করে ফেলবে কৃষ্ণের কাছে, আবার সেইটা চাইবে। এই জন্যে ওকে পরম বস্তু দেওয়া যাবে না, ভগবান এটা জানে। এই বলেছে, দেবতারা বলেছেন। ইচ্ছাপিধানং নিজ পাদপল্লবম স্বয়ং বিধত্তে ভজতাং অনিচ্ছতাং ইচ্ছাপিধানং নিজ পাদপল্লবম। সত্যি যারা ভক্ত তারা ভগবানের কাছে কখনো প্রার্থনা করেন না, এটার কারণ একটা, ভক্তরা কিন্তু অন্তরে বুঝে নিয়েছেন যে ভগবানের কাছে কখনো কামনা করা যায় না বা কামনা নিয়ে যাওয়া যায় না। ভগবান এমন একটা বস্তু, কৃষ্ণ এমন একটা বস্তু, তার কাছে গিয়ে শুধু তার পরিচর্যার জন্যে, ভজন করবার জন্যে তার চরণে যায় ভক্তরা, এরা ভক্ত। যখন তার ভজন করবার জন্যে তার চরণ কমলে গিয়ে উপস্থিত হয়, যখন ভক্ত কিচ্ছু চায় না, এটাই কথা। চেয়েছিল হয়তো আগে, মনে কামনা ছিল, কিন্তু ভগবত ভজন করতে গিয়ে কৃষ্ণ ভজনে গিয়ে পায় কৃষ্ণ রসে। কৃষ্ণরস কি বস্তু? যিনি কৃষ্ণ ভজনে স্বাদ পেয়েছেন তিনি কখনো মনের ভুলেও তার চরণে কোনো কামনা করবেন না, শুধু সেবা করবেন। আর এখানে যে সমস্ত ভক্তজন, এদের জন্যে কৃষ্ণ নিজে থেকেই তাঁর চরণ কমল তাদিগকে দান করে থাকেন। নিজে থেকেই নিজ চরণ কমল, যেহেতু কিছু চায় না, তাকে ভজনা করে, তাই সেহেতু কৃষ্ণের চরণ কমল যে জগতে সর্বশ্রেষ্ঠ বস্তু, যা পেলে সব পাওয়া হয়। একটা কথা হলো এই, কৃষ্ণ ভজন থেকে কৃষ্ণের কৃপা পেলে তার কোন বস্তুর অভাব থাকে? কোনো বস্তুর অভাব থাকে না।
কারণ কৃষ্ণ তার সমস্ত তার বাসনা থাক না থাক, সে যখন কৃষ্ণ ভজন করবে তখন তার রক্ষক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সে প্রার্থনা করুক আর না করুক, যদি তার চরণশরণ নেয় তাহলে তার যে যা প্রয়োজন সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে দান করে থাকে। যাই, দুর্যোধনের সবাই চলুন আমরা যাই। পঞ্চপাণ্ডব আজকে পাশা খেলায় হেরে গিয়েছে, মিথ্যা পাশা খেলা, মিথ্যা খেলায় হেরেছে, সত্য সত্য হারণী। শকুনি তাদের সঙ্গে মিথ্যাচার করে হারিয়েছে। এটা ওটা সেটা দান করতে করতে, রাজ্য আদি সব দান করতে করতে শেষে নেশা ধরে গিয়েছে যুধিষ্ঠির মহারাজ। খুব ভালো পাশা খেলতে পারতেন যুধিষ্ঠির মহারাজ, কিন্তু প্রত্যেকবার তাকে মিথ্যা চালে হারিয়ে দেওয়া হয়েছে। ওই শকুনির বাবার হাড়, অনেক ইতিহাস, ওটা বলতে যেতে পারবো না। ওই বাবার হাড় অস্থি, সেটা দিয়ে পাশা তৈরি করি, এবং বাবার আজ্ঞা ছিল তুই আমার অস্থি দিয়ে পাশা করবি, পাশা খেলে যা বলবি ও সেই মতো কথা শুন। তাই শকুনি তার পিতার হাড় দিয়ে বা অস্থি দিয়ে পাশা তৈরি করেছিল। ওই পাশা খেলার সময় শকুনির মিথ্যাচার করে করে যা বলে সেরকম করে। এভাবে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব সব কিছু হারালো, অবশেষে দ্রৌপদীকে পর্যন্ত পান রাখে। হেরে গেলেন। দ্রৌপদী এখন পাণ্ডবের কাছে আর থাকতে পারবে না, দুর্যোধন আদির কাছে চলে গেল, মানে জোর করে নিয়ে যাওয়া হলো। এবার সভা মধ্যে দ্রৌপদীর অপমান করার চেষ্টা করতে আরম্ভ করে দিল, বস্ত্রহরণ। তো দ্রৌপদী শরণ একমাত্র এখন কে হতে পারে? পঞ্চপাণ্ডব তো তার শরণাগত হতে পারতেন, পারবেন না, কারণ তারা পরাভূত। ভীমসেনের গা জ্বলছে, রক্ত টকবক করছে দুর্যোধনকে মারবার জন্য, কিন্তু পারবেন না, ধর্ম। এখন দ্রৌপদী তো সভা মধ্যে তখন যখন তার বস্ত্র হরণ করে তাকে অপমান করার চেষ্টা করা হলো, তখন তো তিনি অসহায়, কেউ নেই তার পাশে। কি করলেন? হাত জোড় করে, প্রথমেই হাত জোড় করেননি, এক হাত দিয়ে কাপড় টেনে ধরে রেখেছেন, শুনেছি আমরা, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। এক হাত দিয়ে নিজের সামর্থ্য দিয়ে বস্ত্র ধরে রেখে দিয়েছেন, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছেন। তাহলে কী হলো? কৃষ্ণে পুরো ভরসা হয়নি, কৃষ্ণ বস্ত্রও দিচ্ছেন না, তার লজ্জা নিবারণ করছেন না, করতে আসেননি। অবশেষে যখন দেখলেন যে আর কোনো উপায় নেই, তখন সর্ব ছেড়ে দিয়ে একবার হা কৃষ্ণ বলে দুই হাত জোর করে গোবিন্দের শরণাগত হয়েছিল। এখন কথা হলো, এই সংসারে যা কিছু আছে সব কার? আমাদের ঘর সংসারে যা কিছু আছে এগুলো কার? হ্যাঁ, গোবিন্দের।
শুধু মুখে মুখে? আমাদের সংসারে আমার দেহসহ যা কিছু আছে সব গোবিন্দের। আমরা তো চোর, তাকে না দিয়ে খাই, তার বস্তু নাড়াচাড়া করি, তারে না দিয়ে খাই, তাহলে আমরা চোর। তাহলে আমাদের গোবিন্দের তো কিছু নিবেদন করতেই হবে, কেন তার জিনিস, তোমার জিনিস না। প্রতিদিন গোবিন্দকে পরম পবিত্র বস্তু নিবেদন করতেই হবে তোমাকে, যেটা করা যায়, দেওয়া যায়। এখন দ্রৌপদী গোবিন্দরে কিছু দিয়েছেন কোনোদিন? দেননি। দ্রৌপদী কোনোদিন গোবিন্দর উদ্দেশ্যে কিছু দেননি, তো তারে কিছু না দিলে তিনি তোমায় কোথা থেকে দেবেন? তিনি কোথা থেকে দেবেন? তা রুক্মিণী বলছেন যে হে প্রভু, দ্রৌপদী এত বড় বিপদে পড়েছে, তুমি ওকে রক্ষা করছো না কেন? লক্ষিত মায়া জন্মেছে। তো বলছেন দেখো, দ্রৌপদী আমাকে কোনোদিন কোনো কিছু দান করেনি, বস্ত্র আদি দান করেনি, তো আমি কি করে ওকে দেব? শুনে নিন ভালো করে। তখন রুক্মিণী স্মরণ করে দিয়েছেন, কেন তোমাকে বস্ত্র দিয়েছে তো কবেই? আমার তো মনে নেই, ভগবানের মনে নেই, বুঝলেন? ভগবানের নাকি মনে নেই। বলছেন কই আমাকে কবে বস্ত্র দিল? কেন তুমি যেদিন পাণ্ডব সভাতে পাণ্ডবদের সঙ্গে আনন্দ করে আঁখ দাঁত দিয়ে খোসা ছাড়িয়ে আঁখ খাচ্ছিলে, সেই সময় আঁখের চাঁচারিতে তোমার আঙুল কেটে গেছিল। সেই সময় দ্রৌপদী তার পরনের নূতন শাড়ি ছিঁড়ে তোমার এই ক্ষতস্থানকে বন্ধন করে দিয়েছিল, তোমার মনে পড়ে না? তো বলছেন ও রুক্মিণী, তুমি তো ঠিক বলেছ, আমি এখনই যাচ্ছি। তো বললেন আমিও তোমার সঙ্গে যাব। এবার অন্তরাল থেকে দ্রৌপদী দুই হাত দিয়ে একেবারে গোবিন্দের ডেকেছেন, আত্মসমর্পণ করে ডেকেছেন, আর রুক্মিণী দেবী এসেছেন গোবিন্দের সঙ্গে। গোবিন্দ সুদর্শন দ্বারা অবিরাম বসন দিয়ে চলেছে। শুধু দিয়ে যাননি, যেভাবে পরিহিত আছে বসন, সেই পরিহিত বসনের মতন সেইভাবেই বসন শরীরে পরিক্রম করছে। তাকে কাপড় টেনে পরতে হচ্ছে না। গোবিন্দ বসন যখন দিচ্ছেন, তার শরীরকে বেষ্টনী করে যেভাবে মেয়েরা বসন পরে সেভাবেই বসন শরীরে পরিক্রম করছে। দিতে হবে কৃষ্ণের জিনিস, আমার কিচ্ছু নেই। আর এই জন্যে এই কামনা খুব খারাপ জিনিস। তো যারা কামনা ছেড়ে দিয়ে ভক্ত, তারা শুধু তোমার চরণকে আশ্রয় করে ভজনা করে, আর তুমি তাই তাদের চরণ কমল দান করো। ভক্তরা যখন তোমাকে ভজনা করে, তখন তুমি তোমার চরণপল্লবের দ্বারা
ভালো করে একটা কথা শুনুন, গোবিন্দকে যারা ভজন করে, কিছু চায় না, প্রার্থনা করে না, শুধু তাঁর সেবা মাত্র করে থাকে, ভজন করে থাকে, তাদের মায়া থেকে রক্ষা করবার জন্যে নিজের চরণপল্লব দিয়ে মায়াকে ঢেকে রেখে, মায়ার কিছু করতে পারে। ভক্তের জন্যে ভগবান মায়াকে নিজ চরণকমল দিয়ে আচ্ছাদন করে দেন। তাই এখানেও ভগবানের চরণকমল প্রাপ্ত হলে তাদের আর কিছুই পাওয়ার অবশেষ থাকে না। কৃষ্ণ পেলে তারা আর কিছুই পাওয়ার অবশেষ রাখে না। এ কথা বলছেন দেবতারা, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করছে। এইখানে একটা শ্লোকে কবিরাজ বললেন, কাম লাগে কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। আমি ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি, জীব তো মায়াধীন, তাই কামনা আছে। কিন্তু কামনা যে তোমার ভজনের বাধক তা আমি বুঝেছি। আমি কামনা প্রার্থনা পূর্ণ করবার নিমিত্তই তোমায় ভজন করছিলাম, কিন্তু ভজন করতে করতে কখন যেন অন্তর থেকে সেই কামনা দূরীভূত হয়েছে। কারণ তোমার ভজনে সুখ লাভ হয়েছে, সুখ। যদি শুনেছেন না যে সেই দরিদ্র ব্রাহ্মণ কামাখ্যা দেবীর কৃপায় কৃষ্ণ মন্ত্র লাভ করে, সেই মন্ত্র যখনই জপ করেন তখন দেখেন অশেষ সুখ লাভ হচ্ছে, জপ করলে সুখ পাচ্ছেন। ফলে কি হয়, উনি তো কামনা নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ ভজন করতে গিয়ে কামাখ্যা দেবী দত্ত মন্ত্র ভজন করতে গিয়ে দেখলেন কে না খুব সুখ লাভ হয়, সুখ হচ্ছে। তাই কোনো সময় ওই মন্ত্র জপ থেকে তিনি বিরত হতেন। যখনই ভজন করেন, জপ করেন, তখনই সুখ লাভ হয়। আর ওই সুখ অনুভূতির জন্যে ওই মন্ত্র জপ থেকে বিরত হন না, যখন সময় পান তখনই ওই জপ করেন, আর সুখের সাগরে ডোবেন। এই কৃষ্ণ ভজন, কৃষ্ণ মন্ত্র, এর থেকে সুখ লাভ হয়। কৃষ্ণ ভজনের সুখ যখন ভক্ত লাভ করে তখন থেকে কৃষ্ণ পাদ পদ্ম ছাড়া মানে কৃষ্ণ রস পায়, তখনই তার চরণের সব সমর্পণ করে দিয়ে দাস হবার ইচ্ছা জন্মায়। দাস হইতে হয় অভিলাষ, অভিলাষে। কৃষ্ণের দাস হবার অভিলাষ জন্মায়, আর কারণ। তো আজকে এটুকু থাক।